আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। ২০২৬ সালে তোমাদের স্কুল কতদিন বন্ধ থাকবে? এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে, এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও। তোমাদের এই বছর ২০২৬ সালে ২৫ সালের তুলনায় ১২ দিন ছুটি কমে আসছে। অর্থাৎ গত বছর ছুটি ছিল মোট ৭৬ দিন। এবছর ছুটি ১২ দিন কমে আসছে এবং টোটাল এবছরের ছুটি ৬৪ দিন মোট ছুটি। কোন, কোন দিন বন্ধ থাকবে স্কুলগুলো? তো এখানে দেখো, ১ম এ আমাদের রয়েছে শবে মিরাজ, যেটা ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার। এবং শ্রী, শ্রী সরস্বতী পূজা, যেটা ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে শুক্রবার। সেদিন স্কুল এমনিতেও বন্ধ থাকে। তারপর রয়েছে মাঘী পূর্ণিমা ১ই ফেব্রুয়ারি ২০২৬ রবিবার, ১ দিন বন্ধ থাকবে। শবে বরাতের জন্য ৪ই ফেব্রুয়ারি ২০২৬ বুধবার, ১ দিন বন্ধ। শ্রী, শ্রী শিবরাত্রি ব্রত, যেটা ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ রবিবার এবং ১ দিন বন্ধ থাকবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি হিসেবে, সেটা শনিবার। শুভ দোলযাত্রা, যেটা ৩ই মার্চ মঙ্গলবার। পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুম্মাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ। সব মিলিয়ে তোমাদের ৮ই মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে, যেটা ১৯ দিন। অর্থাৎ রমজান মাসের বন্ধ থাকবে ১৯ দিন মাত্র। তার মানে তোমাদের রমজান মাসেও ক্লাস করতে হবে। তো ইস্টার সানডে হিসেবে বন্ধ থাকবে ৫ এপ্রিল ২০২৬ রবিবার ১ দিন। বৈশাখী উৎসব হিসেবে ১২ এপ্রিল রবিবার ১ দিন। চৈত্র সংক্রান্তি ১৩ এপ্রিল সোমবার ১ দিন। বাংলা নববর্ষ ১৪ এপ্রিল মঙ্গলবার, যেটার জন্য ১ দিন বন্ধ থাকবে। মে দিবস ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দে শুক্রবার, যেদিন এমনিতেই স্কুল কলেজ বন্ধ থাকে। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা ১ই মে ২০২৬ শুক্রবার। শুক্রবারে স্কুল বন্ধ থাকে। পবিত্র ঈদুল আজহা ২৭শে মে ও গ্রীষ্মকালীন অবকাশ। এখানে তোমাদের বন্ধ থাকবে ১২ দিন। ২৪ মে রবিবার থেকে ৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। পবিত্র আশুরা বা মহররম হবে ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার, যেদিন তোমাদের স্কুল এমনিতেই বন্ধ থাকবে শুক্রবারে। আষাঢ়ী পূর্ণিমা ২৯ জুলাই ২০২৬ বুধবার, ১ দিন বন্ধ থাকবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবেও তোমাদের বন্ধ দেওয়া হয়েছে এবছর থেকে, যেটা ৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ। আখেরি চাহার সোমবার, ১২ই আগস্ট বুধবার। ঈদুল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা ২৬শে আগস্ট বুধবার, ১ দিন বন্ধ থাকবে। শুভ জন্মাষ্টমী ৪ই সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার। ফাতেমা ইয়াজদাহম ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ১ দিন বন্ধ থাকবে। মধু পূর্ণিমা ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার। শুভ মহালয়া ১০ই অক্টোবর এবং দুর্গাপূজার জন্য বন্ধ থাকবে মাত্র ৫ দিন। শ্রী, শ্রী লক্ষ্মী পূজা, যেটা ২৫শে অক্টোবর ২০২৬ ১ দিন বন্ধ থাকবে। শ্রী, শ্রী শ্যামা পূজা ৮ই নভেম্বর রবিবার, ১ দিন বন্ধ থাকবে। বিজয় দিবস ১৬ ডিসেম্বর হিসেবে ১ দিন বন্ধ থাকবে। শীতকালীন অবকাশ বা যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে তোমাদের ১০ দিন বন্ধ থাকবে, যেটা ২০শে ডিসেম্বর ২০২৬ থেকে ২৯ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। এবং প্রতিষ্ঠানে প্রদানের সংরক্ষিত ছুটি হিসেবে ২ দিন এবছর, অন্য বছর ৩ দিন দিয়ে থাকে। তো সব মিলে ৬৪ দিন মোট। এ মূলত তোমাদের যে ছুটি, সেই ছুটির তালিকা। এবং পরীক্ষা কোন দিন অনুষ্ঠিত হবে? মাধ্যমিকের পরীক্ষা। তোমাদের মাধ্যমিকের যে অর্ধবার্ষিক পরীক্ষা, সেটা ২৮ জুন ২০২৬ থেকে ১৩ জুন ২০২৬ এর ভিতরে নিয়ে নেবে। নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর ২০২৬ থেকে ১০ নভেম্বর মঙ্গলবার। তারপর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর বৃহস্পতিবার থেকে ৬ ডিসেম্বর রবিবার। এই তালিকার ভিতরে তোমাদের যে পরীক্ষাগুলো নিয়ে নিবে। জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৬ এর মধ্যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আর প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিকের একই ছুটি, টোটাল ৬৪ দিনের। এবং প্রাথমিকের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন, সেটা ৫ই মে থেকে ১৫ই মে পর্যন্ত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ১৭ আগস্ট থেকে ১৮ই আগস্ট পর্যন্ত। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২১ ডিসেম্বর
থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বার্ষিক পরীক্ষাটি। প্রাথমিকের যে বৃত্তি পরীক্ষা সেটা 20 থেকে 23 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং বার্ষিক পরীক্ষার ফলাফল 31 ডিসেম্বরের আগে প্রকাশিত হবে। এই হচ্ছে মূলত 2026 সালের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের যে ছুটির তালিকা, সেই তালিকা এবং পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেটার একটা তারিখ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।